না বাবু আমি বলবো না, ও আগারি মূল্যায়ন সাহেব ফোন করে আসলো, না তো খুব রেগে যাবে। রেগে যাওয়া বলছে কি জানো তো, আর বাটার বিহাতে আমরা দেখা ছিল, আমি হানি অপারেশন করে এলাম, আমি যাইতে পেরে নিবো যে সেই কুকুরে যাবো হনি আছে, খুব রাগ জোর একটা বিটি আছে, তো বুঝে ঘটক সাহেব আপনি আসে আর বিটির বিয়া লাগাই যান, ওই লিগে আমি যাচ্ছি। থাকো বাবু। আচ্ছা করিও না বাবা। এই ভিডিওটি শুধুমাত্র মজা করার পারপাসে তৈরি করা, সো কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। কয়লে বেটে বুলবুলি, কি হলো মা? যাচ্ছি। কি হলো মা, কি বলছেন? কাজকাম গুলা হলো, কাজকাম গুলা তাড়াতাড়ি সেমটিলে, আজ ঘটক আসবে বাড়িতে। সব মুছা হয়ে যাচ্ছে, ফ্রিজও মুছলি আছি, মাছও কাটিলি আছে। না দেখি তাইলে, দেখি ঘটকে ফোন লাগাই। আমাদের বাড়িতে টাওয়ারের এত অসুবিধা, তোর সাথে কথা বলতে পারি না, দেখি ছাদকে যাই। ফোন আবার বাজি উঠলো, এই সাই মাথা বা কে ফোন করলে রে? ও মূল্যায়ন। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম। ওকে আমি রাস্তাতে আছি, আসছি। হ্যাঁ আরে মশাই তাড়াতাড়ি আসুন না, আপনার এখন কোনো কাম কাজ হয় না? হ্যাঁ যাই কথা হবে সব। ওরে আমি আজ দেখি ঘটক কাজ করছি, যত আমার মাথা তুললাই তত আমি লোকের বিহা পাঠিয়ে দিলাম, তাও মানুষের দিমক আমি যাই না। ঘটক সাহেব শুনেন শুনেন শুনেন, মেলাদিন পর দেখা, শুনেন। ওরে বাবা তুমি তো বলে শুনেন শুনেন, আমার হাতে টাইম নাই। ওই আজগাড়ি মূল্যায়ন ফোন করে আছে আমাকে, তো কি বলছে বলো তো, তাড়াহুড়া করে বলে দেখো। ওরে বসেন বসেন, মেলাদিন পর দেখা, খারাপ হয়ে জন্য তো খারাপ হবে না, এখন মানুষ করে গাদ্দারি করছে। ওরে 1000-100 টাকা চাইছে, ওই মানুষ দিতে পারে না। হ্যাঁ তোমাদের বিহারে করার সময় তোমার দিন দিয়ে আইলে আমাদের হাতে খাই নিছে মানুষ, বলো দিনে এটা ঠিক করছে মানুষ? ঠিক করে না তো তো খারাপ হবে না, শোনো অটোমেটিক খারাপ হয়ে গেছে। তোমার তো মানুষের আমি বিহা লাগাচ্ছি, তুমি 1000-100 টাকা দে, তো 200 টাকা আমি দিয়ে না, বাদ বাকি তোমার সাথে উপকার হইলে না বাবু আমি বলবো না, ও আজগাড়ি মূল্যায়ন সাহেব ফোন করে আসলো, না তো খুব রেগে যাবে। রেগে যাওয়া বলছে কি জানো তো, আর বাটার বিহাতে আমরা দেখা ছিল, আর আমি হানি অপারেশন করে এলাম, আমি যাইতে পেরে নিবো যে সেই কুকুরে যাবো হনি আছে, খুব রাগ জোর একটা বিটি আছে, তো বুঝে ঘটক সাহেব আপনি আসে আর বিটির বিয়া লাগাই যান, ওই লিগে আমি যাচ্ছি। থাকো বাবু। আচ্ছা করিও না বাবা, বড় দিনে করলে পরে আমার মনটা টুটে গেলে আমার সরকারি অটোমেটিক খারাপ হয়ে গেলে চিন্তাই। ওরে কেন ঘোড়া তো শোধ দিল না, 20 বছর আগে আসছিলাম তো পাকে এখানে পা গুঁজে যেত, 20 বছর পরে এলাম তখন দেখি রাস্তাতে তাঁর বাড়ি আছে। এই মাঠে যে মেম্বার মুখিয়া আছে না নাই আল্লাহ জানে, যা করা হলে এখন বাড়িতে আছে না নাই। ওই মূল্যায়ন আছেন? মূল্যায়ন এই তো ঘটক সাহেব চলে এসেছেন, দাঁড়ান দেখছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি? ও দিদি বললেন না, একটু রাস্তাতে আমার একটু অসুবিধা হলো না, বুঝতে তো পারছেন ঘটকের কাজ, ও বলছে আমার বেটার বউ দেখো, ও বলছে আমার বিটি জামাই দেখো, এই তো আমার কাজ আসেন, আমাকে আবার যাইতে হবে। আসেন ঘটক সাহেব, আসেন বসেন। বসেন। হাতে মূল্যায়ন বলেন কি উদ্দেশ্যে আপনি দেখাচ্ছেন আমাকে? ওলে তো আপনাকে ডাকা, আমার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের একটু বড় ধুবের, মেয়ের বিয়ে দিতে হবে। আচ্ছা সেই জন্য আপনাকে ডাকা। শুনেন, আমি এই বাজারের টপ খারাপ ঘটক, ওই যে মুকেশ আম্বানির বাজারে দেখছেন, একটান ছোট বিহার লাগাই দিয়েছি, আমার নাম আছে বাজারে, জানেন? সেই জন্য তো আপনাকে ডাকা, যে তো ভালো দেখে বর দেখবেন, আপনি ঘটক ভালো। তো শুনেন, আর লেট করবো না, আপনার মেয়েটাকে আমি আপনাদের দেখিলাই, তবে তো আমি ওই পয়সা আমি জামাই পাওয়া দেখবো। হ্যাঁ দেখাবো, মানে তো দেখেন আপনার মেয়েকে। মেয়ে তো দেখাইতেই হবে আপনাকে, মেয়ে না দেখালে কি করে বর দেখবেন আপনি? করে মা বুলবুলি এখানে লেট হচ্ছে কেন, আসে না দেখি। গানটা দেখে নিয়েছেন কই রে, বিউটি পাই তো ভাত থেকে সোনা ডানা বাহির করছে। ঘটক সাহেব তোকে এক নজর দেখে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চাটা করে নিয়ে আসি। ওকে চায়ের কি দরকার, এখন চা করিয়েন না, বহু তো খুব যা করবো, ফ্রিতে বিয়া হয়ে যাবে।
তো কি নাম গো বাছা তোমার? খাইরুন নেশা। নাম তো বাবা পছন্দ গো একবারে। বংশে আমাদের এরকম ভাই ভাগ্য থাকলে আমার ভাইয়ের সাথে বিহা করে দিতাম, যা জাটার বহু। কিন্তু নাই চাই এখন পরে ছেলে দেখতে হবে আমার। তো হাই গো তোমরা ক ভাই বহিন? একটাই ভাই আর একটাই বোন। বাহ, খুব সুন্দর সুখের সংসার গো তোমার বাপ মার। একটু দাঁড়াই দেখার গো ধুম। বাজারে কোদমার মতো খাম খুম নাই তো না, খুব সুন্দর আছে। যাও তুমি যাও, কই মূল্যে নাই সরে তবু। মেয়ে তো আপনার মতো মাসে আল্লাহ খুব সুন্দর গান ভরা। চাকাও তো করতে দিলেন না, এখন চাকা হয়ে যেত। আরে আপনি তো জানছেন আমি 5 বাড়িতে চা খাই, আমার তাতে মাগুরা পড়ে গেছে, কত চা খাবো? এবার আমি চা পানি কিছুই খাবো না। এই সামনে দরজায় ঢুকছে আর পেছন দরজায় বাইরে গেছে। আমি এবার পয়সার অ্যামাউন্টটা একটু বেশি করে নিবো, তাহলে পকেটে জিনিস পকেটে থাকবে। আর বলছিলাম কথা কি জানেন তো, আমি এই দেশে বহুত গ্রাম ঘিরলাম। আমপুর, জামপুর, চিত্তাই, গুনপুর, আমার মতন সব ঘটক আপনি আর পাইবেন না। তো যাক, মাসের আল্লাহ ধরে আপনি আমাকে জায়গি ফেলে আছেন, তখন আপনার বিড়ি জামাই আমি এত সুন্দর দিব যখন আপনি ভাবতেই পারবেন না। আপনি ঘটক ভালো বলে তো আপনাকে ডাকা। হ্যাঁ, তো বেশি কথা বলবো না। আবার সে আমাকে যেতে হবে ওই ঝাড়খণ্ডের ওই সিমলং, ওইখান থেকে ফোন করে আসলে মানুষ রাজা আর বিটির জামাই দেখার লাগি। তো আমি চললাম, আপনি থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব পাইছেন যে কবে আসবে তো বলবেন না? কবে আসবো বলছে রবিবার দিন নিশ্চয়ই আপনার বাড়ি, আপনি যদি থাকেন একবারে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি থাকবো। তো বলছিলাম যে বাড়িতে এখানে খাওয়া দাওয়া পারবেন না, বিকেলে নিয়ে আসবো। খাওয়া দাওয়া করবেন এসে নাই তো? কি তো হবে? হ্যাঁ, সেটা আগে ভালো বলে যান আপনি। হ্যাঁ, না না খাওয়া দাওয়া করবেন এসে এখানেই। তো বলছিলাম 500 টাকা গুলা দিলে হতো না? টাকা 500 টাকা কেন ঘটক সাহেব? আপনি বিয়ে তো লাগান না, খুশি করে দিব। ইনশাল্লাহ আপনি মনে করে থাকেন, এই ঘটকের হাতে যখন পড়ে গেছে আপনার মেয়ে, ইনশাল্লাহ বিয়ে আমি লাগাই পারবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আইলাম, হ্যাঁ, খোদা হাফেজ। A few moments later. ওরে বিটি তার হইলো। বাহ, এই তো রেডি হয়ে গেছে সব। আমি দেখি ঘটককে ফোন করে দেখি। আপনি আমার ফোন করেছে গো? কই ঘটক সাহেব, কত দূর? আজ চলে আছে, আপনার গেটের সামনে আছি, আসেন তাড়াতাড়ি, গেট খোলেন। তো বলবলি লোক চলে এসেছে, তো লোকা লোকা। আসেন আসেন ঘটক সাহেব আসেন। এসো বাবু, এসো এসো। বসেন ঘটক সাহেব, বসেন বসেন। এসো গো, বসো গো, বসো। বাহ বাহ, ঝাঁকারে লাগছে। এই গেলাম আপনাদের রাস্তায় টোটো সব উল্টাই ফেলে দিচ্ছে। এই ছেলেটাকে আমি ধরে রাখছিলাম, চাই লেন ঘটক সাহেব চাটা খান। লাগো জামাই বাবাজি, খাই যাও। লেন ঘটক সাহেব, খেতে লাগেন, খেতে খেতে গল্প হোক। আচ্ছা ঘটক সাহেব আসলেন তো, রাস্তাঘাটে কিন্তু অসুবিধা হয়নি তো? অসুবিধা সেরকম বলতে হয়নি গো, ছেলে সিনিয়র ছেলে তো, লেখাপড়া ছেলে হয়তো সব কি টেকনিক আছে, ওই টেকনিকে নিয়ে চলে এলো। ছেলে দেখছেন আবার জান ভরা একেবারে পাকা রং। আমার মেয়েও রং ভরা। সাবান যান, রং চেঞ্জ হবে না। আল্লাহর রহমত ওই রং পাকা রঙই থাকবে। যাও খাই দাও গো বাবু। আপনাকে যে মানা করেছিলাম যে এত খাবার করবো না, তো ডিম টুম কেন করে আছে? হ্যাঁ, এত তো শরীরে অ্যালার্জিতে চুলকাই চুলকাই মরে যাচ্ছি আমি। ওগুলো না দিলে হয়? ঘটক সাহেব আসবে, জামাই আমার মেয়েকে দেখতে আসবে, ডিম টিম না দিলে হয়? ঘটক সাহেব কেমন কথা বলছেন? আমার ডিমটা তুললাম, ওই ছেলে তো খাইবে। আচ্ছা থাক, আপনি খাবেন, কেন খাবেন না? তো বলছি মূল্য দেখলে তাড়াতাড়ি তুললাম, আর দেরি করবো না। ছেলেটা বাবা ওর ইতে দোকানে যাই বসতে হবে। ঘটক সাহেব ডিম কেন খাননি? বাবু অশুভ জিনিস দিতে হয় না, খো শুভ কাজের সময় আপনারা অশুভ জিনিস নিয়ে বলছি মূল্যান খাওয়া দাওয়া তো আপনার মেয়েটাকে নিয়েছেন কেন? আপনারা তো দেখিলাই, ছেলেটাও দেখবে। ও ওকে আইটা বস, এখানে বস। দেখিলাম হে বাবু, তখন আমার তুমি আমার দোষ দিও না, ঘটকটাই কেমন বহু দেখে দিলা। তোমার চোখের সামনে তুমি দেখিলাও ভালো মন্দ, ये हाथ बदल को था कल मान। देख तो कैसे शर्मा रहा है।
দেখো কেন গো? আমি কি বলবো চাচা, যা বলার আপনি বলেন। ওরে বাবা, টাকা বললে কি হয়? তোমার বাড়িতে লাজবে কুদবে, তোমাকে ভালো লাগবে, তোমাকে দেখে নিতে হবে না, আমার উপর ফেললে হবে? আমার দায়িত্ব যেটা আমি সেটা পালন করে দিয়েছি। তো বলছি মূল্যায়ন, এই ছেলেটা দেখাশোনা হলে তো আপনাদের ছেলে চয়েস না চয়েস একটু বলে যান। ঘটক সাহেব, জামাইয়ের বয়স তো আর আমার মেয়ের বয়স তো মিল খাবে না। হ্যাঁ, তো একটুকুন জামাই ভালো দেখে দেখবেন, যেমন দুটাতে মিল হয় ভালো, দুটাতে যেমন মানিক দুটোর মতো লাগে। টাকা পয়সা চিন্তা আপনি করবেন না, টাকা পয়সা যা লাগে আমি দিব, আমার একমাত্র মেয়ে, বাস আমার একটুকুনি কথা। তাহলে চল রে বাপ, ইয়া হলো না মনে হয়েছে। তাহলে আসছি মূল্যায়ন সাহেব, হ্যাঁ, আমি আছে। দেখছি, ব্যবস্থা করছি হ্যাঁ, আপনার। ব্যবস্থা করবেন একবার অবশ্যই। আচ্ছা ঠিক আছে। মনে হয় যে সুন্দরবন যায়, যে সুন্দরবন থেকে ওকে একটা হাতি জামা এনে যায়। এত সুন্দর জামা এনে দিলাম তো বাবারে, মূল্যায়নের পেট ভরলো না। দেখি তো লেগে হাতির ব্যবস্থা করছে এবার।